আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আজানের কিছু রহস্যময় বিষয় এবং আজানের কিছু সায়েন্টিফিক মিরাকলস লাইক আজান থেকে কিছু গাণিতিক সুন্দর সুন্দর সামঞ্জস্যতা আপনাদের সামনে তুলে ধরব। এই চমৎকার সামঞ্জস্যতাগুলো দেখলে আপনাদের ঈমান ইনশাআল্লাহ বৃদ্ধি পাবে। আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে অ্যাকসেপ্ট পিস নামক একটি ইসলামিক চ্যানেল। এই চ্যানেলটি অত্যন্ত সুন্দর সুন্দর চমৎকার ইসলামিক ভিডিও তৈরি করে থাকে। আমার ভিডিও ডেসক্রিপশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তাদেরকে আরো উৎসাহ দিবেন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও তৈরি করার জন্য। এখন চলে আসি মূল ভিডিওতে। আজান শুরু হয়েছে আল্লাহু আকবার এবং শেষ হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহু আকবার আল্লাহ দিয়ে শুরু, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ দিয়েই শেষ। এর মানেই হচ্ছে আল্লাহই হচ্ছে সর্বপ্রথম এবং আল্লাহই হচ্ছে সর্বশেষ। আল্লাহর আগে কিছু ছিল না, আল্লাহর পরেও কিছু থাকবে না। আল্লাহ হচ্ছে আদি, আল্লাহ হচ্ছে অনন্ত, তার মতো আর কিছুই নাই। এখন যদি আপনারা আজানের প্রতি খেয়াল করেন, এই আজান পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ আজান সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে টোটালি পাঁচবার। একটা হচ্ছে আজ্জানা, এটা হচ্ছে দুইবার উল্লেখ করা হয়েছে। উজ্জিনা, এটা হচ্ছে একবার উল্লেখ করা হয়েছে এবং মুয়াজ্জিন, এটা হচ্ছে দুইবার উল্লেখ করা হয়েছে। সর্বমোট 5 বার আজান সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে এই দৈনিক 5 বারই আমরা কিন্তু নামাজ পড়ি। আজানের কথা পবিত্র কোরআনে 5 বার উল্লেখ করা হয়েছে এবং 5 বারই আমরা প্রতিদিন নামাজ পড়ে থাকি। সুবহানাল্লাহ, কত সুন্দর একটি গাণিতিক ব্যাপার আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে রেখে দিয়েছে আজান সম্পর্কে এবং আমাদের দৈনন্দিন জীবনের নামাজের মধ্যে এই 5-এর একটি সামঞ্জস্যতা রেখেছে। সুবহানাল্লাহ। এরপর যদি আপনারা আজানের প্রতি খেয়াল করেন, আজানে টোটালি 50টি শব্দ রয়েছে। কিভাবে? যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এভাবে যদি আপনারা কাউন্ট করতে থাকেন, গুনতে থাকেন, তাহলে দেখতে পারবেন যে আজানের মধ্যে টোটালি 50টা শব্দ রয়েছে। এবং অত্যন্ত আশ্চর্যের বিষয় যে এই উম্মতের উপর, অর্থাৎ উম্মতে মুহাম্মদী আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আমাদের উপর সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছিল এবং ঠিক 50টি শব্দ দ্বারা আজান গঠিত। আরেকটি ব্যাখ্যা হতে পারে এমন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে 5 ওয়াক্ত নামাজ কমিয়ে 5 ওয়াক্ত নামাজ করেছে, এই 5 ওয়াক্ত নামাজেও কিন্তু আমাদেরকে একদম 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে থাকে, যেটা হাদিসের মধ্যেও রয়েছে এবং পবিত্র কোরআনেও রয়েছে। পবিত্র কোরআনের সূরা আনআমের 160 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে ব্যক্তি সৎ কাজ করে তার প্রতিদানকে 10 গুণ বৃদ্ধি করে দেওয়া হবে। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ 5 গুণ 10, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমরা পেয়ে থাকি। আলহামদুলিল্লাহ, আজানে 50টি শব্দ দ্বারা আজান গঠিত এবং ঠিক সেই 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ থেকেই দিচ্ছে। অর্থাৎ এই যে 50-এর একটি সামঞ্জস্যতা আজানের শব্দ সংখ্যার মধ্যে এবং আমাদের নামাজের মধ্যে, সওয়াবের মধ্যে, এই 50-এর একটি সামঞ্জস্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। কত ম্যাথমেটিক্যাল একটি বিষয়, আলহামদুলিল্লাহ। আপনারা যদি আজানের প্রতি খেয়াল করেন, আজানের টোটালি 12টা লাইন রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে যদি আপনারা কাউন্ট করেন, টোটালি 12টা লাইন বা 12টা আয়াত রয়েছে আজানে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এই 12 মাসই আমাদের জন্য নামাজ ফরজ করে দেওয়া হয়েছে। কখনো নামাজকে বলা হয় না এই মাসে নামাজ পড়া যাবে না, অর্থাৎ 12টা লাইন রয়েছে আজানে এবং 12 মাস আমাদের জন্য নামাজ ফরজ। আলহামদুলিল্লাহ। আজানের প্রতি যদি আপনারা খেয়াল করেন, দেখতে পারবেন যে আজানের মধ্যে টোটালি 17টা ইন্ডিভিজুয়াল আরবি অক্ষর দ্বারা আজান গঠিত। যেমন আল্লাহু আকবার, এখানে হচ্ছে আলিফ লাম হা, আল্লাহু আলিফ লাম হা, তারপরে আপনার আছে আপনার বা র সিন শিন, এরকম ইয়া আইন, এই ধরনের একদম 17টি অক্ষর, ইন্ডিভিজুয়াল আরবি অক্ষর দ্বারা আজান, টোটাল আজানটা গঠিত হয়েছে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের জন্য 17 ওয়াক্ত নামাজ প্রতিদিন ফরজ। আজানে 17টি অক্ষর, ইন্ডিভিজুয়াল 17টি অক্ষর দ্বারা আজান গঠিত এবং প্রতিদিন আমাদের 17 ওয়াক্ত নামাজ ফরজ। কিভাবে? ফজরের 2 রাকাত নামাজ ফরজ, তারপর আপনার জোহরের 4 রাকাত নামাজ ফরজ, আসরের 4 রাকাত নামাজ ফরজ, মাগরিবের 3 রাকাত নামাজ ফরজ, এশার 4 রাকাত নামাজ ফরজ। তাহলে জোহর, আসর, এশা এখানে হচ্ছে 4 রাকাত করে, 3 4 12 এবং মাগরিবের নামাজ হচ্ছে 3 রাকাত, 12 আর 3 15 এবং ফজরের নামাজ হচ্ছে 2 রাকাত, এই 15 আর 2 17, অর্থাৎ টোটালি 17 রাকাত নামাজ একজন মুসলিমের উপর প্রতিদিন ফরজ নামাজ। এবং 17টা অক্ষর দ্বারাই আজান গঠিত, ইন্ডিভিজুয়াল 17টা অক্ষর দ্বারা আজান গঠিত হয়েছে। আলহামদুলিল্লাহ, যে আজান শুনে আমরা নামাজ পড়ব, সেই আজানের কতগুলো অক্ষর দ্বারা আজান ইন্ডিভিজুয়ালি গঠিত হয়েছে এবং তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর সামঞ্জস্যতা রেখেছে যে এই 17 ওয়াক্ত নামাজই আমাদের প্রতিদিন মুসলিমের জন্য ফরজ। সুবহানাল্লাহ, কত ম্যাথমেটিক্যালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো করেছেন। চিন্তা করলে আসলে অনেক কিছুই চিন্তা করা যায়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত বুঝে ওঠা অনেক বেশি কঠিন। আরেকটি বিষয় হচ্ছে আজানের সবচেয়ে ব্যবহৃত শব্দটি হচ্ছে আল্লাহ। এই আল্লাহ শব্দটিতে রয়েছে আলিফ লাম হা এবং এই আলিফ লাম হা
আজানের মধ্যে টোটালি ব্যবহৃত হয়েছে আলিফ ব্যবহৃত হয়েছে 47 বার, লাম ব্যবহৃত হয়েছে 45 বার এবং হা এইটাই ব্যবহৃত হয়েছে 20 বার। এই 47, 45 এবং 20 যদি আপনারা যোগ করেন তাহলে হবে 112। এবং পবিত্র কোরআনে 112 নম্বর সূরাটি হচ্ছে সূরা ইখলাস, যে সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথা বলেছেন, নিজের পরিচয় দিয়েছেন, যেখানে আল্লাহ তাআলা বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি নিজে কাউকে জন্ম দেন নাই এবং তিনি নিজেও কারো জাত নন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য আর কিছুই নাই, কিছুই নাই। এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের বর্ণনা দিয়েছেন এবং এই যে যোগফল 47, 45, 20 এটা হচ্ছে সূরা ইখলাস, যেখানে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। এবং আজানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দটি হচ্ছে আল্লাহ, আল্লাহ তাআলা নিজের কথা সবচেয়ে বেশি এখানে বলেছেন। এবং এই যে সূরা ইখলাসে আল্লাহ তাআলার পরিচয় দিয়েছেন, একই কথা আল্লাহ তাআলা এরকম এই যে আল্লাহ তাআলা স্রষ্টার অস্তিত্ব, এই বিষয়গুলো কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যেমন গীতার মধ্যে বলা হয়েছে, আমার আদি নাই অন্ত নাই, আমি এই জগতের প্রভু, যে আমার এই স্বরূপ জানে সে এই জগতের সকল পাপ হইতে মুক্ত। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্বের এই যে গুণগান এগুলো গীতার মধ্যেও রয়েছে, একইভাবে উপনিষদের মধ্যেও রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপনিষদে বলেছেন যে এরকম ব্যাপারটা হচ্ছে এইভাবে বলেছেন যে আমার এই জগতে কোনো প্রভু নাই, কোনো নিয়ন্তা নাই, হ্যাঁ, আমার কোনো জনক নাই, আমার কোনো অধ্যক্ষ নাই, আমি হচ্ছি এই জগতের প্রভু। তো এই ব্যাপারগুলো আসলে অন্যান্য ধর্মগ্রন্থেও আল্লাহ তাআলার একত্বের কথা, আল্লাহ তাআলার যে আল্লাহ যে এক, আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নেই, এই ব্যাপারগুলো অন্যান্য ধর্মগ্রন্থ রয়েছে। এবং পাশাপাশি পবিত্র কোরআনে তো আছে কুল হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ হচ্ছেন তিনি নিজে কাউকে জন্ম দেন নাই এবং তিনি নিজেও কারো জাত নন এবং তার সমতুল্য আর কিছুই নাই। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ম্যাথমেটিক্যাল বিষয় আজানের মধ্যে রয়েছে, এত সুন্দর একদম রহস্যময় বিষয় আজানের মধ্যে রয়েছে, যেগুলো জানতে পারলে আসলে প্রতিটা মানুষের ঈমান ইনশাআল্লাহ অনেক বৃদ্ধি পাবে বলে আমি মনে করি। আর আরেকটা বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এত বেশি, আল্লাহ তাআলার জ্ঞান এত বেশি, যেগুলো আসলে আমরা সারা জীবন যদি রিসার্চ করতে থাকি তারপরও আমরা এগুলো বের করে একদম ক্ষান্ত হতে পারবো না। এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই জ্ঞান এটা এসেছে অসীম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান হচ্ছে অসীম। আল্লাহ তাআলা এই বিষয়গুলো যে আমাদের জন্য দিয়েছে এগুলো হচ্ছে অসীম জ্ঞান থেকে এসেছে, আমাদের জ্ঞান হচ্ছে সসীম, আমাদের জ্ঞানের একটা সীমা রয়েছে। আমরা কখনোই এই অসীম জ্ঞানকে জাস্টিফাই করতে পারবো না আমাদের এই সসীম ক্ষুদ্র জ্ঞান দিয়ে। তাই এই যে ম্যাথমেটিক্যাল বিষয় আজানে রয়েছে, এরকম ম্যাথমেটিক্যাল বিষয় পবিত্র কোরআনের সব জায়গায় রয়েছে, কিন্তু আমরা কতটুকুই বা জানি। তো আমার এই ভিডিওতে আপনারা হয়তো এই বিষয়টা বুঝতে পারলেন এবং আমি কিন্তু পবিত্র কোরআনের ম্যাথমেটিক্যাল আরও অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। সেই বিষয়গুলো আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। সেগুলো দেখলেও ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে বলে আমি মনে করি। তবে আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিও যদি ভালো লাগে আপনারা অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং জানাবেন কেমন লেগেছে। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।